পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ নিজেকে দয়ার গুণে ত্বরান্বিত বলে বর্ণনা করেছেন। এমনকি কোরআনের সূচনাই হয়েছে আল্লাহর রহমান ও রহিম গুণ স্মরণের মাধ্যমে। আল্লাহ নিজের দয়া ও অনুগ্রহের বিবরণ দিয়ে বলেন, আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময় অতি দয়ালু। সূরা বাকারার 163 নম্বর আয়াত। অন্য আয়াতে এরশাদ করেন, দয়ালু আল্লাহ আরশে সমাহীন। সূরা তাহা আয়াত নম্বর 5। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে আপনাকে এমন ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা আপনি যদি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারবেন। আপনি আল্লাহ তাআলার দয়া তখনই লাভ করতে পারবেন যখন আপনি তার প্রকৃত মুমিন ইবাদতকারী হবেন। তখন এই দোয়া আমলের মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন এবং যত ধরনের সমস্যা আছে তা থেকে দূর করে দিবেন। আপনি যদি ঋণে জর্জরিত থাকেন, আপনার মনের আশা পূরণ হয় না, আপনি চাকরি লাগবে, আপনার ছেলেটার বিবাহ হচ্ছে না, মেয়েটার বিবাহ হচ্ছে না, তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি আমার এই দোয়াটা আমল করেন। আপনি এই দোয়াটা কেন আমল করবেন, আল্লাহ তাআলার দয়া কেন আপনার দরকার, সেই বিষয়ে আমি একটু হাদিস থেকে আপনাকে বলি। আল্লাহর দয়া ও অনুগ্রহের সঠিক পরিমাপ করা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যেদিন রহমত সৃষ্টি করেন সেদিন 100 রহমত সৃষ্টি করেছেন, 99টি তার কাছে রেখে দিয়েছেন এবং একটি রহমত সমস্ত সৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কাফির আল্লাহর কাছে সুরক্ষিত রহমত সম্পর্কে জানে, তাহলে সে জান্নাত লাভে নিরাশ হবে না। আর মুমিন যদি আল্লাহর কাছে যে শাস্তি আছে সে সম্পর্কে জানে, তাহলে সে জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করবে না। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6469। অর্থাৎ আপনি এই হাদিস থেকে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের পরিমাপটা একটু চিন্তা করে নেন। উনি একটা রহমত মাত্র আমাদেরকে দিয়েছেন, বাকি 99টা তার কাছে রেখে দিয়েছেন। সুতরাং আর এই রহমত আপনি যদি অর্জন করতে চান, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আল্লাহ তাআলার অনুগ্রহ বা দয়া লাভের কয়েকটা উপায় আমি আপনাকে বলবো। তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরাতন যদি হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কোরআন ও হাদিসে আল্লাহর অনুগ্রহ লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে, যার কয়েকটি মাত্র আমি আপনাকে এখন বলবো। 1 নম্বরে ইহসান। ইহসান কি? ইহসানের দুইটা অর্থ আছে। 1 নম্বরে দয়া ও অনুগ্রহ করা, 2 নম্বরে আল্লাহকে হাজির নাজির ভেবে বা জেনে তার ইবাদত করা। উভয় কাজই আল্লাহর অনুগ্রহ লাভে সহায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী। সূরা আরাফের আয়াত নাম্বার 56। অর্থাৎ আল্লাহ তাআলাকে হাজির নাজির ভেবে সবসময় ইবাদত করা। 2 নম্বরে আল্লাহ ভীতি। আল্লাহর ভয় তার অনুগ্রহ লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, আর আমার দয়া তা প্রত্যেক বস্তুতে ব্যাপ্ত, সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব, যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয় এবং আমার নিদর্শনে বিশ্বাস করে। সূরা আরাফের 156 নম্বর আয়াত।
আমি আপনাকে আর কয়েকটা উপায় বলার পরেই সেই দোয়াটা মুখস্থ করে দিব, শিখিয়ে দিব আপনাকে। দেখতে থাকুন। 3 নম্বরে দ্বীনের জন্য আত্মত্যাগ করা। ঈমানের সঙ্গে যারা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং যারা হিজরত করে ও সংগ্রাম করে আল্লাহর পথে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। সূরা বাকারা 218 নম্বর। দেখেন, এইখানে কতবার বলা হয়েছে ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন যদি আপনি ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ঠিকমতো তওবা করতে পারেন, গুনাহ থেকে ফিরে আসতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন, ক্ষমা করে দিবেন। 4 নম্বরে ফরজ বিধান পালন করা, অর্থাৎ ফরজ বিধান পালনের মাধ্যমে বান্দা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের অনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। সূরা নূরের আয়াত নাম্বার 56। তারপরে কোরআনকে অনুসরণ করা, অর্থাৎ পবিত্র কোরআনের অনুসরণের মাধ্যমে ব্যক্তি আল্লাহর দয়া লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা কল্যাণময়, সুতরাং তার অনুসরণ করো এবং সাবধান হও, তাহলে তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। সূরা আনআমের 155 নম্বর আয়াত। পবিত্র কোরআনে আমাদের জীবনযাপনের রূপরেখা ওখানে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসের সুন্দর একটা লাইন আপ দেওয়া আছে। আপনি যদি আপনার জীবনকে কোরআনের মতো করে সাজাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই অনুগ্রহ করবেন। তারপর হচ্ছে তেলাওয়াত শোনা বা তেলাওয়াত করা। আল্লাহ তাআলার অনুগ্রহের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, সবসময় তার কাছে তওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন কল্যাণের আগে অকল্যাণে ত্বরান্বিত হইতে চাইছো? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? সূরা নামলের আয়াত নাম্বার 46। যারা এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে অনুগ্রহ করুক, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়, তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত দান করুন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে যাবেন। কার দোয়া কখন কোথায় কবুল হয়ে যায় তা বলা যায় না। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আল্লাহ তাআলার দয়া লাভের সেই দোয়াটা কি সেটা বলতেছি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু ওয়া মা আসারতু ওয়া মা আলানতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি। বেশি বড় না, আপনি যদি 2-3 বার পড়েন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। চেষ্টা করেন, আপনাকে করতে হবে। আমার সাথে সাথে একবার পড়েন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু ওয়া মা আসারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। সব সময় আমল করার চেষ্টা করবেন। যদি পারেন তাহাজ্জুদের সময় আমল করার চেষ্টা করবেন। ইসলামের জন্য আপনি শেয়ার করে দেন, শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। ইসলামিক কোনো কিছু যদি আপনি শিখতে পারেন, আরেকজনকেও সুযোগ করে দিবেন। আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, কমপক্ষে 10 থেকে 15 জনকে শেয়ার দিয়ে দেন।
আপনার কারণে কেউ যদি একটা ছোট্ট আমল করে সেটার সওয়াব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন। স্ক্রিনে 2টা দোয়া দেওয়া আছে, এগুলো দেখে আসুন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।